আপনি কি ভয় পাচ্ছেন মামলার পরে? মামলার রেজাল্ট দেখলাম আপনার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগও তারা করেছে। কার ফোন? আইফোন। ওটা কি জিকে গাউসের আইফোন ছিল নাকি? আর প্রমাণ যা বাংলাদেশে করতেছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য লজ্জা, এবং উনি রাজনীতির যে সংস্কৃতি এটাকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে, এবং ওনার রাজনীতি করার ইচ্ছে নাই। ইতালিতে বড় বড় মাফিয়া যে গ্যাং থাকে না, তো তাহলে তো উনি বলে দেখ যে আমি আজকে থেকে গ্যাংবাজি করবো, আমি রাজনীতি করবো না, এটা ঘোষণা দিয়ে করুক। রাজনীতির নামে গ্যাংবাজি করার কি দরকার? আপনি কি ভয় পাচ্ছেন মামলার পরে? হয়তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। কি নাই তার কাছে? জিকে গাউসের মতন অস্ত্র আছে, আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, দুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র। কে কার চেয়ে কোন র্যাঙ্কিংয়ে কম? কারো কাছে মাদক, কারো কাছে টেন্ডার। রহমানের নতুন সরকার এখানে মামলাবাজি করবে, উনি টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, যা মন চায় তা করবে। উনি 200 সিট পাইছে, কিন্তু এই সব কিছু তো একটা দিন শেষ হবে, তখন উনি কই যাবে? এই আগুনের দিন কবে শেষ হবে? আগুনের দিন শেষ হবে যেদিন তারেক রহমানের ক্ষমতা শেষ হবে। ক্ষমতা শেষ হয়ে যাবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনে একজন এহসান রফিক নামে ছিল, যার চোখ টুক সব থেতলে দিয়েছিল ওই সময়কার ছাত্র, ওটা দেশবাসী পছন্দ করেছে। ওইটার পরে কিন্তু আওয়ামী লীগের পতনধ্বনি শুরু হয়েছে। মামলার রেজাল্ট দেখলাম আপনার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগও তারা করেছে। আইফোন ছিনতাই। কার ফোন? আইফোন। ওটা কি জিকে গাউসের আইফোন ছিল নাকি? নাকি তারেক রহমানের আইফোন ছিল? তারেক রহমান তো অবশ্যই আইফোন ব্যবহার করেন।